يقول الله عز وجل إلا الصيام فإنه لي وأنا أجزي به ترك شهوته وطعامه وشرابه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك রাওয়াহুল বুখারী। উপস্থিত আজকে আমাদের অত্র মসজিদে সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম এবং উপস্থিত মা এবং বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বিগত রমজান পালন করার পরে আবারও 2025-এ আমাদের যে সিয়াম সাধনা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন এবং এক এক করে আজকে ষষ্ঠ রমাদান বা সিয়াম। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সবচেয়ে বড় নিয়ামত একজন মুসলমানের জীবনে, সালাতের পাশাপাশি সিয়াম সাধনা করা, সিয়াম পালন করা এবং এই ইবাদতের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে নেওয়ার যে সুন্দর ব্যবস্থা, তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, আমরা বেঁচে আছি, সিয়াম পালন করতে পারছি, তো এই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করতে চাই, প্রশংসা করতে চাই। আমরা সকলেই আল্লাহর এই মহামূল্যবান নিয়ামতের জন্য শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছেন এবং যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এবং এর মাধ্যমে আমরা অতি সহজে যাতে জান্নাতে যেতে পারি সেই ব্যবস্থা যিনি করেছেন। তো সেই মহামানবের উপর আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। তিনি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর। সম্মানিত ভাইয়েরা, রমাদান মাস সাধারণ কোনো মাস নয়। এই মাস অন্য 11 মাসের চেয়ে ভিন্ন একটি মাস। এই মাসে আমরা যে আমলই করি না কেন, অন্য সময়ের চেয়ে এই মাসের আমলগুলো অনেক মর্যাদা, অনেক সোয়াবের। যে কোনো ভালো কাজ আমরা করি না কেন, এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি রয়েছে। তো সেই হিসাবে এই মাসের অনেক বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং বান্দাদের জন্য অসংখ্য সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের মূল 5টি ভিত্তি, এই 5টি ভিত্তির মধ্যে সিয়াম হচ্ছে একটি অন্যতম ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে জানিয়ে দিয়েছেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান। তো রমজানটাকে 5 নম্বরে নিয়ে আসা হয়েছে, 4 নম্বরে উল্লেখ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টা ভিত্তির মধ্যে চতুর্থ ভিত্তি হচ্ছে সিয়ামে রমাদান। তো এই রমাদান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন এই কারণে যে আমাদেরকে আপনার এই সিয়ামের মাধ্যমে, 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাবেন, পরহেজগার বানাবেন এবং আল্লাহ ভীরু বানাবেন। এটা হলো আপনার কি 1 নম্বর লক্ষ্য এবং টার্গেট। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। কিন্তু আমাদের পূর্ববর্তী লোকদের
ওপর যে ফরজ ছিল সেটা কিন্তু এইভাবে পূর্ণাঙ্গ 1 মাস কি নয়, তাদের জন্য সংখ্যা ছিল কম এবং তাদের সিয়ামের ধরনটা ছিল ভিন্ন, কিন্তু প্রত্যেক উম্মতের জন্যই সিয়াম কি ছিল, ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটা 1 মাস পূর্ণাঙ্গ নির্ধারণ করে দিয়েছেন এবং মাস হয় 29 অথবা 30 দিনের মাধ্যমে। তো এই 29 বা 30 দিন যদি আমরা সিয়াম পালন করি তাহলে সবচেয়ে বড় যে সুযোগটি আমাদের হবে আমাদের জীবনে সেটি হচ্ছে মুত্তাকি হওয়া যাবে। আর আমরা জানি যে মুত্তাকি বা আল্লাহ ভীরু না হতে পারলে জান্নাতকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন যে হে ঈমানদার লোকেরা, তোমরা তড়িঘড়ি করো, প্রতিযোগিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়িয়ে যাও, তোমরা আল্লাহর কাছে আল্লাহর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কি মানে ধাবিত হও, আল্লাহর দিকে ধাবিত হও। আর কিসের দিকে? ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে, আল্লাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিশালতা হচ্ছে আসমান জমিনের চেয়ে অনেক অনেক কি বড়, ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন আল্লাহর ক্ষমার জন্য আর এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের চেয়েও বিশাল, সেটার জন্য প্রতিযোগিতা করতে বলেছে আমাদেরকে। তাহলে এই সিয়ামের মাধ্যমে আপনার কি দুটাই পাওয়া যায়, একটা হচ্ছে কি যে আপনার মাগফিরাত, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেন, বান্দাদেরকে শুধু ক্ষমা আর ক্ষমা। এই মাসটাই হচ্ছে কি ক্ষমার মাস, এই মাসটাই হচ্ছে রহমতের মাস। অসংখ্য রহমত, অন্যান্য মাসেও তো রহমত আছে, কিন্তু এই মাসের রহমত অনেক ব্যাপক, এই মাসের মাগফিরাত অনেক বেশি। তাই এই মাসে যেহেতু আপনার কি ক্ষমা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে যারাই এই মাসে সিয়াম পালন করবে এবং ঈমানের সাথে, তাহলে ঈমান থাকা লাগবে আর পাশাপাশি নেকিরও আশা আমাদেরকে থাকতে হবে। তাহলে ঈমান সহ নেকির আশায় যদি আমরা সিয়াম পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, মাফ করে দিবেন। তাহলে এটা হচ্ছে ক্ষমার স্পেশাল মাস। অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, কিন্তু এই মাসের ক্ষমাটা হচ্ছে স্পেশাল ক্ষমা। আর স্পেশাল ক্ষমা মানে কি ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করবেন, মাফ করে দেবেন। তাহলে আমরা এখান থেকে ক্ষমা পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারাই এই মাসে, এই রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ আপনার কি তারাবির সালাত আদায় করবে, তো অতীতে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম করার কারণে, তারাবির সালাত আদায় করার কারণে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দেবেন। তাহলে এখানে তারাবির মাধ্যমে গুনাহ মাফের কি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। একটা হলো সিয়ামের মাধ্যমে, দ্বিতীয় নম্বর হলো কিয়াম বা তারাবির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, গুনাহ মাফ করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সিয়াম পালন করি, আবার কি কিয়ামও আমরা কি করি, পালন করে থাকি, তারাবির সালাত আমরা আদায় করে থাকি। তা আমরা গুনাহ মাফের আশা আমরা করতেই পারি, এবং এটার আশা আমাদের থাকতেই হবে, যেহেতু বলা হয়েছে যে ঈমানের সাথে নেকির আশা নিয়ে এই কাজগুলো কি আপনার করা। 3 নম্বরে যেটা বলা হয়েছে, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে যারাই আপনার কি লাইলাতুল কদরের রাত্রিগুলোতে কিয়াম করবে, আপনার সালাত আদায় করবে, তারাবি সালাত আদায় করবে, স্পেশালভাবে আরও 10 দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বাছাই করেছেন এবং বলেছেন যে নেকির আশায় ঈমানের সাথে যদি কিয়াম অর্থাৎ কি শেষ দশকে যদি রাত্রি জাগরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ সব ক্ষমা করে দিবেন। তাহলে এই মাস আমাদের ক্ষমার মাস, এই মাস আমাদের মাগফিরাতের মাস।
আর এই মাগফিরাতের জন্যই প্রতিযোগিতা করতে বলেছে। আমরা অন্য সময় যা করি তার চেয়ে বেশি প্রতিযোগিতা আমাদের করতে হবে আপনার কি এই মাসে। তো সম্মানিত ভাইয়েরা, এক এক করে দেখতে দেখতে আপনার 6 দিন চলে যাচ্ছে, আমাদের সামনে আর বেশি আপনার কি বাকি নাই। আমাদের এইভাবেই আপনার কী হবে, শেষ হয়ে যাবে আমাদের সামনে থেকে এই মর্যাদাপূর্ণ দিনগুলো, মাগফিরাতের দিনগুলোকে আপনার চলে যাবে। তাহলে এই হচ্ছে আপনার মাগফিরাত। আর জান্নাত আমরা যদি ক্ষমা আল্লাহর কাছ থেকে পেয়ে যাই, আল্লাহর কাছ থেকে যদি আমরা ক্ষমা পেয়ে যাই, তওবা করে যদি আমরা মাফ চেয়ে নিতে পারি, আমাদের জীবনের গুনাহগুলো, বিগত 1 বছরের গুনাহগুলো যদি ক্ষমা চেয়ে নিতে পারি, আর আমাদের যদি মরণ হয়, তাহলে আমাদের কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেলে জান্নাত যেতে পারবো না? নিঃসন্দেহে আমরা কি জান্নাত যেতে আমরা পারবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তবে জান্নাতের জন্য আল্লাহ তাআলা একটা শর্ত জুড়ে দিয়েছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, যে যারা মুত্তাকি তাদের জন্য এটাকে তৈরি করে রাখা হয়েছে। তো মুত্তাকি কাকে বলা হয়? মানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সেগুলোকে আমাদের জীবনে যথাযথ পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যা কিছু নিষেধ করা হয়েছে সেই নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা। আমরা যদি এভাবে জীবনযাপন করতে পারি, সাধ্য অনুযায়ী আল্লাহ যা আদেশ করেছেন সেটাইকে আমরা করার জন্য চেষ্টা করব, আর যা নিষেধ করেছেন আমরা সেগুলো থেকে নিজেকে বিরত রাখার কি করব, চেষ্টা করব। তারপরেও তো মানুষের ত্রুটি বিচ্যুতি কি আপনার হয়ে যেতে পারে, কিন্তু আমি যে চেষ্টাটা করলাম মুত্তাকি হওয়ার, যে আমি কি করলাম, চেষ্টা চালালাম, যে যথাসাধ্যভাবে আমি আল্লাহর আদেশগুলোকে আমার জীবনে পালন করার যে চেষ্টা করেছি, তারপরেও ত্রুটি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমাদেরকে মুত্তাকিদের ভিতরে গণ্য করে নেবেন। আল্লাহ এত কঠোর না যে আপনার কি যে পাপ কিছু হয়েছে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করবেন, মানে জাহান্নামে দিবেন, বিষয়টা এমন নয়। পাপ এবং নেকি উভয়টা আপনার কি দাড়ি পাল্লায় মাপার পরে যদি আমাদের নেকির পাল্লা কি হয়ে যায়, ভারী হয়ে যায়, তারপরেও তো আপনার পাপ তো থাকবে, পাপ থাকবে, কিন্তু নেকির পাল্লা ভারী হয়ে গেছে। একটা নেকির কারণেও যদি আমার নেকির পাল্লা কি হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে ওর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন, জান্নাতে আপনার কি প্রবেশ করাবেন, জান্নাত দিবেন। তো সেই আশা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই মাসে অনেক কিছু ভালো কাজ করার আমরা কি করি, চেষ্টা করি, কিন্তু তারপরেও পাপ আমরা ছাড়তে পারি না, পাপ আমাদের কি হয়ে যায়। পাপ থেকে বাঁচার চেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা জানি যে সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, মানে এই 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত জিনিস যে শিখাতে চেয়েছেন, গবেষকেরা গবেষণা করে আপনার অসংখ্য উপকারিতা এই সিয়ামের মাধ্যমে কি করেছেন, বর্ণনা করেছেন, যেগুলো আপনার কি মানে বর্ণনা করে 1-2 জুমায় কি আপনার শেষ করা যাবে না। এত উপকারিতা, আপনার দুনিয়াবী উপকারিতা, পরকালীন উপকারিতায় আপনার কি ভরা, মানে সিয়াম যদি আমরা পালন করতে পারি, এই সিয়াম আমাদেরকে ধৈর্যের আপনার কি করেন, গুণাগুণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান এমন একটি মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআনুল কারীম। এই কোরআন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হুদাল লিন-নাস, সারা বিশ্বের সকল মানুষের আপনার কি হেদায়েত, পথ প্রদর্শকের জন্য হচ্ছে এই কোরআন, শুধু মুসলমানের জন্য নয়, অমুসলিমরাও এই কোরআন থেকে বহু শিক্ষা, নীতি, নৈতিকতা আপনার কি করতে পারে, শিখতে পারে। এই কোরআনকে যদি কি করে, কোরআনের আদেশগুলো মেনে চলে, মানব জীবনে আমাদেরকে পথ দেখাবে। কিসের পথ? শান্তির পথ, হেদায়েতের পথ, এবং কি জান্নাতে যাওয়ার পথ। এই দুনিয়াতেই শুধু শান্তি নয়, পরকালেও কি শান্তির পথ দেখাবে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এই কোরআনুল কারীমের মাঝে আছে। অমুসলিম যারা, তারা কোরআন আমার আপনার চেয়ে কি তারা বেশি রিসার্চ করে, বেশি গবেষণা করে, কিন্তু দুর্ভাগ্য তাদের যে তারা ঈমান আনতে পারে না, ঈমান আনে না। আর আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা এই কোরআন নিয়ে এত গবেষণা করি না। এই জন্য কোরআনের হুকুমগুলো দেখবেন তাদের মাঝে মান্যতা বেশি আছে। আপনার অমুসলিমরা আপনার সুদ কম খায়, ঘুষ কম খায়, মানুষের সাথে অন্যায় আচরণ খুব কম করে, মানুষের সাথে সেবা করার কি, মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করে। প্রতারণার আশ্রয় আপনার অমুসলিমেরা আপনার খুব কম নেয়। দুর্নীতি করার প্রবণতা তাদের মাঝে আপনার কি 0, অথচ মুসলমানের ভিতরে সবচেয়ে দুর্নীতি বেশি কি বেশি রয়,
মুসলমান দেশগুলোতে আপনার কি দুর্নীতি আপনার সবচেয়ে বেশি, আপনার মিথ্যা কথা, তারপর আপনার মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ঠকানো, এই জিনিসগুলো আছে কাদের মাঝে বেশি? মুসলমানের মাঝে বেশি আছে। সম্মানিত ভাইরা, তো তারা কোরআনকে গবেষণা করে। তো এখানে যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে যারাই আপনার রমজান মাস পাবে তারা যেন কি করে? সিয়াম পালন করে। ফালইয়াসুমহু, সিয়াম যেন সেই মাস কি করে? পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, যে আল্লাহ চান, আল্লাহ কি ইউরিদুল্লাহু বিকুমুল উসর, তোমাদেরকে সহজ করতে চান। মানে তোমরা কোনো কাজ বা এই সিয়াম সাধনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কষ্ট চান না, যে এই সিয়াম ফরজ করে আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দিতে চান না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 13-14 ঘন্টা আমরা যে না খেয়ে থাকি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই না খেয়ে থাকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিতে চান না, এটা আমাদের কল্যাণ করতে চান। আল্লাহ যদি আমাদের জন্য এই সিয়াম সাধনা করা, সিয়াম পালন করা, এটা যদি সহজ করে না দিতেন, তাহলে আমাদের এই 13-14 ঘন্টা অন্য কোনো এলাকার জন্য হয়তো আরও বেশি কি সময় না খেয়ে থাকতে হয়, পানাহার বর্জন করে থাকতে হয়। থাকাটা কি সম্ভব? অসম্ভব। এই রমজান মাসের বরকতে আমরা পূর্ণাঙ্গ 1 মাস সিয়াম পালন করতে সক্ষম হই। রমজান ছাড়া অন্য কোনো মাস, যদি শাবান মাস বা আরও অন্য কোনো মাস আপনি সিয়াম লাগাতার আপনার 15 দিন পালন করে দেখেন তো আপনার কি হবে না? সম্ভব হবে না। আমরা সিয়াম ওইভাবে পালন করে লাগাতার কি পালন করতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন যে 1 মাস আমাদের কাছে সিয়ামটা সিয়ামই মনে হয় না, না খেয়ে থাকাটা আমাদের কষ্টই মনে হয় না। তো এই যে ধৈর্যের গুণ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, যে আমরা না খেয়ে থেকে যে একে হলো কি যে ধৈর্য, এই ধৈর্য থাকার যে একটা অভ্যাস, এই অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন। আর এটা থেকে আমাদের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছেন যে দেখো, না খেয়ে থাকাটা, বিশেষ করে যাদের খাদ্যের অভাব, যাদের পানির অভাব, তারা যে না খেয়ে থাকে, কত কষ্ট করে থাকে, ওই কষ্টটা যেন আমরা কি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, যে আমাদের যাদের খাদ্যের কষ্ট নাই, টাকা পয়সার অভাব নাই, নিরাপত্তার সাথে কি জীবনযাপন করি যারা, তো আমরা যারা অসহায় মানুষ তাদের জীবনটা কেমন, এটা উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে কি করেছেন? আমাদের জন্য ফরজ করেছেন। যে তারা কত কষ্ট করে, তারা কত ধৈর্য ধারণ করে, চিন্তা করে দেখো। দিয়ে আমরা এই শিক্ষাটা নিয়ে যাতে আমরা দুস্থ, অসহায়, আপনার দরিদ্র এবং যে সমস্ত দেশ আপনার কি একসময় ধনী ছিল কিন্তু তারাও কি খাদ্যের অভাবে তারা কি করছে? আপনার ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। আজকে লক্ষ্য করুন ফিলিস্তিন ভাইদের অবস্থা কি, যে তাদের ঘরবাড়ি সবই ছিল, কিন্তু আপনার কি সেই ইহুদিদের আপনার আগ্রাসনের কারণে তারা ঘরবাড়ি ছাড়া কি হয়ে গেছে, তাঁবুর নিচে বসবাস করছে। তাদের সিয়াম, তারাও সিয়াম পালন করছে। তাহলে অন্য সময় যখন সিয়াম পালন করে না, ওই সময় তাদের ক্ষুধার্ত থাকাটা কত কষ্টদায়ক একজন শিশুর জন্য, একজন মুসলিম ভাইয়ের জন্য। এই শিক্ষাগুলো সারা বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ তাআলা শিখাতে চেয়েছেন, যে তোমাদের চারপাশে এরকম ক্ষুধার্ত বহু মানুষ আছে, যাদের দিন সন্ধ্যা কি আপনার চুলাই আপনার হাঁড়ি চড়ে না, এরকম বহু মানুষ আছে। তারা চাউল কিনতে পারতেছে না, ডাউল কিনতে পারছে না, তরি তরকারি কিনতে পারছে না। এর মানে তোমরা এই রমজান থেকে শিক্ষা নাও যে বাকি জীবনে যে রমজানে না খেয়ে থাকাটা যে কষ্ট, এখান থেকে শিক্ষা নিয়ে, ধৈর্য ধারণ শিক্ষা নিয়ে তোমরা তোমাদের এই সমস্ত দুস্থ অসহায় ভাইদেরকে কী করবা? সহযোগিতা করবা। এই জন্য রমজানের আপনার মাসকে বলা হয় কি? সহমর্মিতার মাস। যে আরেকজন ভাইয়ের দুঃখ এবং কষ্ট বুঝার মাস হচ্ছে কি? রমজান মাস। সম্মানিত ভাইয়েরা, তো এই রমজান যেমন আমাদের দুনিয়াবি কল্যাণ ফায়দা দেয়, পরকালেরও বহু ফায়দা আছে। দুনিয়াবি ফায়দার ভিতরে শারীরিক, আমাদের একটা বডি, এটা একটা মেশিনের মতো, আল্লাহ রাব্বুল আলামিন
যেমন আমাদের এই বডিটাকে ঠিক রাখার জন্য, যাতে বাকি জীবনটা আমাদের সুস্থ থাকতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক বান্দাদের উপর 1 মাস সিয়ামকে ফরজ করে দিয়েছেন। যদি আমি এইভাবে যদি ফরজ না করি, তাহলে দেখা যাবে যে কি আপনার সিয়াম পালন না করতে করতে শুধু খাবার পানীয় আপনার এই পেট নাড়িভুড়ির ভিতরে আপনার কি ভরতে ভরতে সেটা কি হয়, নানান রোগের বাসা বাঁধে। তো এই রোগের যে বাসা বাঁধে, এটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সিয়াম আমাদের জন্য ফরজ করেছেন। যেমন ধরেন যে গাড়ি আমরা যারা চালাই, তারপরে আপনার বিভিন্ন মেশিন যারা চালায়, মাঝে মাঝে ক্লিন করা লাগে। কি করা লাগে? ক্লিন করা লাগে, যাতে করে আপনার ফিল্টার, এসি আমরা চালাই, এসির ফিল্টার আছে, ওটা পরিষ্কার করা লাগে। পরিষ্কার না করলে ময়লা থেকে আপনার একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আর আপনার কি এসির বাতাস আর কাজে দেয় না। ঠিক একইভাবে মেশিন চালাতে গেলে ফিল্টার থাকে, ওই ফিল্টারকে কী করা লাগে? পরিষ্কার করা লাগে। নজেল প্লাঞ্জার যেগুলো আছে, যারা হোন্ডা চালান, সেগুলোকে মাঝে মাঝে কি পরিষ্কার করা লাগে। সাইকেলও কি আপনার ওয়ারিং করা লাগে, কিসের জন্য? ওটাকে ফ্রি করার জন্য। তো আমাদের এই যে দেহটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই সিয়ামকে ফরজ করার মাধ্যমে আমরা এই 11 মাস যে সারাক্ষণ খাই, সারাক্ষণ পান করি, বিরিয়ানির থেকে শুরু করে, পোলাও থেকে শুরু করে, আপনার কি চর্বি তৈলাক্ত জিনিস থেকে শুরু করে আপনার সব জিনিস আমরা কি খেয়ে আমাদের এই পেটটাকে আপনার কি একেবারে জাম লাগিয়ে ফেলি, আপনার অকার্যকর করে ফেলি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম ফরজের মাধ্যমে আমাদের আপনার কি ভিতরের যে পার্টসগুলো আছে সবগুলোকে আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন, যাতে আমরা বাকি 11 মাস সুস্থ থেকে আপনার কি করতে পারি, জীবনযাপন করতে পারি, অন্যান্য ইবাদত বান্দিগি করতে পারি। আপনার যারা বিজ্ঞানী, তারা এগুলো আপনার কি করেছেন, গবেষণা করে দেখেছে সত্যি আপনার মুসলমানদের অসুখ বিসুখ কি আপনার অনেক কম অমুসলিমদের চেয়ে, অনেক কম। কি কারণে? এই সিয়াম পালন করার কারণে। তো সম্মানিত ভাইয়েরা, এই সিয়াম আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার একটা সুবর্ণ সুযোগ কি তৈরি করে দেয়, মুত্তাকি হওয়ার আপনার সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার একটা সুবর্ণ সুযোগ কি আমাদের জন্য তৈরি করে দেয়। আমাদের কোলেস্ট্রল কমানোর একটা সুবর্ণ সুযোগ আপনাকে এই সিয়ামের মাধ্যমে কি হয়, তৈরি হয়। আপনার যারা ডায়েটিশিয়ান আছে, যাদের অতিরিক্ত স্থূল দেহের যারা অধিকারী, যারা খুব পেটে চর্বি জমে গেছে, একজন ডায়েটিশিয়ানের কাছে যান, তারা আপনাকে খাদ্যের একটা তালিকায় দিয়ে দেয় যে আপনি সারাদিনে এই এতটুকু এই পরিমাণ খেতে পারবেন। আপনি তাদের যদি আপনার এই পরামর্শগুলো যদি মেনে চলেন, দেখবেন আপনার ওজন কি কমে গেছে। 5 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি পর্যন্ত কি আপনার ওজন কমে যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা অতিরিক্ত ভোজনের কারণে আমাদের দেহে কি হয়, নানান ধরনের অসুখ বিসুখ কি তৈরি হয়। সম্মানিত ভাইয়েরা, এই রমজান মাস অনেকগুলো বৈশিষ্ট্যের মাস, তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই রমজান মাস সায়েমদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট থাকেন এবং এত রাজি এবং খুশি থাকেন যে আমরা না খেয়ে থাকার ফলে আমাদের মুখ থেকে যে আপনার দুর্গন্ধটা বের হয়, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বারের চেয়েও বেশি কি আপনার সুঘ্রাণযুক্ত মনে হয়। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের কি রাজিক, যিনি আমাদের সব কিছুর মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার মুখের যে দুর্গন্ধটা, সারাদিন না খেয়ে থাকলে আপনার মুখের দুর্গন্ধ কিন্তু অটোমেটিক কি বেশি ছড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন যে আপনার কি দুর্গন্ধ বেশি মুখ থেকে কী হয়, বের হয়। কেন? যে আমরা ওই যে সারা রাত কোনো কিছু খাই নাই, আবার যখন আপনার কি চা বিস্কুট নানান ফ্লেভারের জিনিস যখন আমরা খাবো, ফল ফ্রুট, এরপর পোলাও, তো সেগুলোর আপনার কি ঘ্রাণ তখন আমাদের মুখ থেকে তখন কি হতে থাকে, বের হতে থাকে। তো এই যে সারাদিন আমরা না খেয়ে থাকি, তো আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। তো এই দুর্গন্ধটা সিয়ামের কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে বলেছেন, ওয়ালা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের সিয়ামের সায়েমের মুখের যে দুর্গন্ধ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত। সম্মানিত ভাইয়েরা, অতএব এই সিয়াম আমরা এখন পালন করতেছি। এই সিয়াম আমরা কি করছি, পালন করছি। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তাস্তাগফিরুল মালাইকাতু লিস-সাইমিনা হাত্তা ইফতিরু। যারা সায়েম, যারা আমরা সিয়াম পালন করছি, রোজাদার যারা, এদের জন্য স্পেশালভাবে
আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী, যত ফেরেশতা আছে, এই ফেরেশতারা যারা সাইম, যারা রোজাদার, এদের জন্য মাগফিরাতের দোয়া করে। ফেরেশতারা যদি আমাদের জন্য ক্ষমার দোয়া করে, তাহলে আমাদের ক্ষমা আপনার কি হতে কোনো সমস্যা আছে? আমরা ক্ষমা নিশ্চিতভাবে পাবো। যারা সিয়াম আমরা পালন করি, আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা নাও চাই, ফেরেশতাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? ক্ষমা করে দিবেন। সারাটাক্ষণ যতক্ষণ আমরা সিয়াম থাকবো, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করে যে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। হে আল্লাহ, তোমার এই সাইম বান্দাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি মাফ করে দাও। কতক্ষণ পর্যন্ত তারা এই দোয়া করে? 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত্তা ইফতিরু, তাদের সিয়াম অর্থাৎ ইফতার করা পর্যন্ত আপনার কি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে। আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না, অথচ সারাদিন আপনার সাইমের জন্য আমাদের জন্য ফেরেশতারা কি করছে? আপনার দোয়া করতেছে। সম্মানিত ভাইরা, তাহলে বুঝুন যে এই সিয়াম, এই ইবাদত আল্লাহর কাছে কত প্রিয়, যে আপনার ফেরেশতাদেরকে দিয়ে মাগফিরাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন। তাহলে আমরা ফেরেশতাদের দোয়া পাই। এরপরে এই মাসে সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটি করেন, ইউসাইয়িনুল্লাহু ফি কুল্লি ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রতিটা দিন তার জান্নাতকে সুসজ্জিত করেন। তার জান্নাতকে সুসজ্জিত করেন কার জন্য? সাইমদের জন্য, রোজাদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে কি করেন? সাজান। আমরা যেরকম মেহমান আসলে আমরা কি করি? আমাদের বাড়ি ঘর, বাসা বাড়ি আপনার পরিপাটি করি, বিছানাটা আপনার চাদর পাল্টাই, এটা করি সেটা করি, এক জায়গার জিনিস আরেক জায়গাতে করি। কিসের জন্য? সৌন্দর্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সিয়ামের মাধ্যমে জান্নাত যে দিবেন, এই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেন? প্রতিদিন আপনার সাজান এই রমজান মাসে। আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেন? জান্নাতকে সাজাতে থাকেন বান্দাদের জন্য, সাইমদের জন্য প্রত্যেক দিন সাজান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন যে ইউসিকু ইবাদি আস-সালিহুন আই ইয়ালকা আনহুমাল মাউনা ওয়াল আযা সুম্মা ইয়াসিরু ইলাইক, যে অচিরেই আমার সাইম বান্দারা যারা সৎ নেককার, তারা দুনিয়ার সমস্ত আপনার কি কষ্টকে দূর করে আপনার কি করবে? তোমার কাছে আসবে। এই জন্যই আমি তোমাকে কি করছি? সাজাচ্ছি। সম্মানিত ভাইরা, তাহলে কষ্ট আমাদের এই সিয়ামের মাসে করতেই হবে, আমাদের কষ্ট করতেই হবে। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে পরিপাটি করতেছেন প্রতিদিন। তাহলে সেই জান্নাত পেতে হলে আমাদের একটু কষ্ট সহ্য করতেই হবে। এরপরে আমাদের জন্য আরও প্লাস পয়েন্ট হচ্ছে যে এই রমজানে আমাদের চিরদুশমন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? শিকলবদ্ধ করে রাখেন। যেটা বাকি 11 মাসে কি আপনার শয়তান আমাদের সাথে লড়াই করতে থাকে, ফাইট করতে থাকে, যে আমাদের ইবাদত বান্দেগি কি করবে? নষ্ট করে দিবে। এবং সব সময় গুনহার কাজে আমাদের কি করবে? নিয়োজিত রাখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ইমানদার বান্দাদের জন্য, তার জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? শয়তানকে আপনার বেঁধে দেন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যে যখন রমজান মাসের প্রথম দিন আগমন করে, প্রথম দিনটি যখন আসে, অর্থাৎ শাবান মাসের চাঁদ শেষ হয়ে যখনই আপনার কি হয়? রমজানের চাঁদ উদিত হয় পশ্চিম আকাশে, সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সুফিদাতিশ শায়াতিন, সকল শয়তানকে, ওয়ামারাদাতুল জিন, এবং অবাধ্য যে জিনগুলো আছে, খারাপ যে জিনগুলো আছে, খালি শয়তান না, খারাপ যে জিনগুলো আছে, যে জিনের মাধ্যমে আমাদের পাপ হতে পারে, এদেরকে কি করা হয়? বন্দী করা হয়। এদেরকে বন্দী করে দেওয়া হয় যে আমার বান্দারা যেন আপনার কি এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে, জিন অবাধ্য জিনের ধোকায় পড়ে পাপ কাজ যেন না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল শয়তানকে আপনার শিকলবদ্ধ করেন। কিন্তু দুঃখের বিষয় যে শয়তানকে বন্দী করা হলেও তা আমরা এই রমজান মাসে আপনার কি সুদ খাই কি খায় না? এই রমজান মাসে কি অফিস আদালতে ঘুষ বন্ধ হয়েছে নাকি? অথচ ওই সমস্ত অফিস আদালতের লোকেরাই তো এসে কী করে? আপনার সুন্দর করে টুপি মাথায় দিয়ে ইফতারের জন্য কি আপনার বসে। তাহলে রমজানে আমাদের মিথ্যা কথা, এটাকে আমরা ছাড়তে পেরেছি কি পারি নাই? আমরা তো রমজানে মিথ্যা কথা আপনার কি বলেই যাচ্ছি।
তাহলে যদিও অরিজিনাল শয়তানকে বন্ধ করা হয়েছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, কিন্তু তারপরেও আমরা মানবরূপী শয়তান তৈরি হয়ে গিয়েছি। যার কারণে এই কুঅভ্যাসগুলো শয়তান ট্রেনিং দিয়ে দিয়ে আমাদের করাতে করাতে এমন অভ্যস্ত করেছে যে আমরা যদি শয়তান বন্দিও থাকে, খারাপ জিন বন্দি থাকলেও আমরা কি ওই খারাপ কাজগুলো করে ফেলি। কেন? যে 11 মাসের অভ্যাস, সুদ খাওয়া অভ্যাস, ঘুষ খাওয়া অভ্যাস, চুরি করা অভ্যাস, তারপরে কি আপনার মজুদদারি করা কি অভ্যাস, আপনার খাদ্য মজুদ করে, কৃত্রিম সংকট তৈরি করে, এগুলো কে করে? শয়তান এসে করে দিয়ে যায়। শয়তান তো করে না, কে করে? আমরা মানুষরাই তো করি। তা আমরা মানবরূপী শয়তান সেজে গিয়েছি, যার কারণে এই কাজগুলো কি আমাদের দ্বারা আপনার সংগঠিত হচ্ছে। এইবারই দেখলেন না আপনার কি অবস্থা হলো? রমজানের আগে আপনার তেলের সংকট, নাই তেল নাই বাজারে, আপনার 5 লিটার তেল আপনার কি জার খুঁজে পাওয়া যায় না। তো এই সংকটটা কে তৈরি করলো? এই সংকটটা তো আমরা মানুষেরা তৈরি করলাম, শয়তান তৈরি করে নাই। আপনার রাতারাতি কি তার দাম বেড়ে গেল। তাহলে এই যে বদ অভ্যাস, আমরা সিয়াম পালন করছি, পাশাপাশি আপনার প্রতিদিন ঘুষ খাচ্ছি, প্রতিদিন আমরা কি খারাপ কাজে কি জড়িয়ে আছি। এই কাজগুলো যদি আমরা করি তাহলে বুঝতে হবে যে আমাদের সিয়ামের অনেক ঘাটতি হয়ে যাবে। এমনকি এই হারাম খাদ্য খাওয়ার কারণে, হারাম পন্থা অবলম্বন করার কারণে আমাদের সিয়াম আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। এই ভয়ে কি আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা। অতএব আমরা যেহেতু মানুষ, আপনার কি শয়তান বন্দী হলেও মানুষ শয়তান আমরা হয়ে গেছি। এই কুঅভ্যাসকে এই রমজানের মাধ্যমে আমাদের কি করতে হবে? দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, যে গুদামজাত বা কৃত্রিম সংকট খাদ্যের তৈরি করা, মানে কি যারা গুনাহগার ছাড়া আপনার কি খাদ্য সংকট তৈরি করতে পারে না। যারা গুনাহগার ওরাই কি খাদ্য সংকট তৈরি করে। আজকে মুসলমান দেশে আমরা বসবাস করি, আপনার খাদ্যের ঘাটতি আমরা নিজেরাই কি তৈরি করতেছি। আর কিসের জন্য? বেশি মুনাফা করার জন্য, বেশি লাভ করার জন্য। এই হারাম কতদিন খাবেন? এই হারাম খুব বেশি দিন কিন্তু টিকে না। একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়। ঘুষের টাকা, দুর্নীতির টাকা আপনার যারা বানিয়েছিল তাদের অবস্থা কি এখন আমরা দেখি না? যারা ঘুষের টাকা, দুর্নীতির টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছিল তাদের অবস্থা এখন কি পয়সার জন্য, টাকার জন্য হাহাকার করে না? তাদের শান্তি আছে? শান্তি নাই। এই দুনিয়াতে যদি শান্তি না থাকে তাহলে পরকালে শান্তি কি করে হতে পারে? সম্মানিত ভাইয়েরা, অতএব সাবধান হতে হবে যেন আমরা ব্যবসায়ী আমাদের এরকম অসৎ উদ্দেশ্য যেন না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার জন্য কিছু নীতিমালা দিয়েছে, কিন্তু সেই নীতিমালা কি আমরা ফলো করি না। আমরা আপনার কি দুর্নীতি আর অনিয়ম আমরা কি ছেয়ে গেছি। এমন অবস্থা যে আপনি কোনো অফিস আদালতে কাজ করতে গেলে প্রথমেই আগে জিজ্ঞেস করে, ভাই আপনি এই কাজটা আমার করে দিবেন, আগে কত নেবেন। অথচ ওই কাজটা পাওয়া আপনার জন্য হক। একটা আপনার কি গ্যাসের বিদ্যুতের বিল দিতে যাওয়া বা আপনার সংযোগ নেওয়া, গ্যাসের সংযোগ নেওয়া, বিদ্যুতের সংযোগ নেওয়া, এটা আপনার নাগরিক অধিকার। কিন্তু এই অধিকারটা জমি রেজিস্ট্রি করতে যাওয়া, জমি রেজিস্ট্রি করে দেবে, এটা হলো নাগরিক অধিকার। কিন্তু সেখানে আপনার একেবারে একটা পিয়ন থেকে শুরু করে ভেন্ডার থেকে শুরু করে সবাই যেন কি আপনার পাওয়ার আশায়, আর আমরাও দেওয়ার কি চিন্তা ভাবনা করি যে ভাই আমার এই কাজটা করে দেবে না, কত টাকা দিতে হবে। আগে কন্ট্যাক্ট করি ঘুষে, আগে কন্ট্যাক্ট করি কিসের? আমরা ঘুষের কন্ট্যাক্ট করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, তারা উভয়ই কি আপনার জাহান্নামী। তাহলে আমরা সিয়াম পালন করে যদি ঘুষ খাই তাহলে আমাদের সিয়ামের আপনার কি থাকলো? কোনো থাকলো? কোনো কিছুই তো থাকলো না। আমরা এর সওয়াবের প্রতিদান কি করে পাবো? সম্মানিত ভাইয়েরা, তাহলে শয়তানকে এই মাসে বন্দী রাখা হয়, মানে আমি এই মাসে একটা সুবর্ণ সুযোগ যে আমি যত ভালো কাজ আছে, সিয়াম পালন করার পাশাপাশি, কোরআন তেলাওয়াত করার পাশাপাশি, জিকির আজকারের পাশাপাশি যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো আমরা কি করব? পালন করার চেষ্টা করব। যে কোনো উপায়ে আল্লাহ এই রমজান আমি পেয়েছি, আগামী রমজান আমার জীবনে আসবে কিনা জানি না, আমি যে কোনো উপায়ে আল্লাহর কাছে ক্ষমা চাই এই আশা নিয়ে এই চেষ্টা আমাদের করে যেতে হবে যে আমরা যেন আপনার কি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য জান্নাত, সে জান্নাতে যেন কি চলে যেতে পারি। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আর কি ওয়া
ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইউফতাহ মিনহা বাবুন। জাহান্নামের আপনার দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কি করেন? আপনার কি বন্ধ করে দেন। যত জাহান্নামের দরজা আছে সব জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আপনার বন্ধ করে দেন। এবং এই দরজা আপনার দেখা যাবে, হাদিসে বলা হচ্ছে ফালাম ইউফতাহ মিনহা বাবুন, এই জাহান্নামের বন্ধ দরজাগুলো এই রমজানে আর একদিনের জন্য কি আপনার খোলা হবে না। অর্থাৎ জাহান্নামের দরজা যদি বন্ধ হয় আর জান্নাতের দরজাগুলো যদি খুলে দাও, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর জান্নাতের সমস্ত দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, একটা দরজাও আপনার কি করা হবে না এই রমজান মাসে আর আপনার কি করা হবে না? বন্ধ করা হবে না। জান্নাতের দরজাগুলো উন্মুক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে যে বান্দারা তোমরা কি করো, মানে জান্নাতে যাওয়ার যেহেতু এক সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে, তোমরা যেন জাহান্নামে না যাও, এই জন্য জান্নাতে যাওয়ার তোমরা কি করো? চেষ্টা করো। অন্য হাদিসে আছে ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমা, রাহমাতের দরজাগুলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের জন্য কি করেন? উন্মুক্ত করে দেন। রহমত যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগিতে আমাদের কি করতে হবে? রমজান মাসটা কাটাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। আর এটা শুধু এক রাতের জন্য নয়, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যাদের জাহান্নামে যাওয়াটা আবশ্যক হয়ে এসে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি করে থাকেন। তাহলে এই মাস যেমন তেমন কোনো মাস নয় সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি কি আপনার মানে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু এটা আমরা নিব না, এটা হলো আমাদের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে চাইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আরেকটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এই মাসে আপনার এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই এক রাত ইবাদতের মাধ্যমে আমরা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ নেকি আমরা অর্জন করতে পারি। সেই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে লাইলাতুল কদর দিলেন কিসের জন্য? বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। তো এই সুযোগগুলো যে আল্লাহ দিলেন, আমরা যদি অবহেলাই কাটাই দিই এই মাসটাকে, লাইলাতুল কদর আমরা চিনলামই না, জানলামই না, সামান্য একটু জাগরণ করব, একটু রাত জেগে ইবাদত বান্দি করব, সেই দিনে আমরা কি বা সেই রাতে আমরা ঘুমাই, এটা তো আমাদের জন্য পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। যেই রাতে আপনার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদতের চেয়েও মূল্যবান আপনার কি ইবাদত হবে, সেই রাতে আমরা জাগরণ করি না। অথচ যেই রাতে জাগার কোনো হাদিস নাই, বিশুদ্ধ হাদিস নাই, ওই রাতে আমরা কি করি? আপনার জাগি। সে রাত্রির নাম নিঃসন্দেহে আপনারা জানেন। এর আগের মাস, রমজানের আগের মাস কি? শাবান মাস। তো নিসফে শাবানের রাত আমরা যেটাকে শবে বরাত নামে চিনি, অথচ সেই শবে বরাতে আপনার কি এরকম হাজার মাসের চেয়েও বেশি আপনার কি মূল্যবান হবে, এরকম কথা আল্লাহ সাল্লাম বলেন নাই। আবার ক্ষমা করা হবে সকলকে, ওখানে স্পেশালভাবে নামাজ পড়তে হবে, সে কথাও কি বলা হয় নাই। তাহলে ওই রাতে জাগি, অথচ দুর্ভাগা জাতি আমরা যে আপনার কি লাইলাতুল কদরের এই রাত্রিতে আমরা জাগরণ করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিকভাবে নিজে এবং তার পরিবারকে নিয়ে আপনার কি করেছেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাত জেগেছেন, 10 রাত জেগেছেন। আর আমরা এক রাত জাগতে পারি না, এটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। সম্মানিত ভাইরা, এরকম একটা মর্যাদাপূর্ণ রাত পাওয়ার পরেও আমরা সেই রাতের মর্যাদা দেওয়ার চেষ্টা করি না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, যে মান হরিমা খায়রুহা ফাকাদ হরিমা কুল্লাহ, যে এই লাইলাতুল কদরের যারা সুবর্ণ সুযোগকে যারা আপনার হারাবে, যারা বঞ্চিত হবে এই রাতের মর্যাদা থেকে, সেই জন্য সকল মর্যাদা থেকে আপনার সকল কল্যাণ থেকে যেন কি বঞ্চিত হবে।
সম্মানিত ভাইয়েরা, এই রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের জীবনের গুনাহ কথা মাফ করিয়ে নিতে না পারি, জাহান্নাম থেকে নিজেকে ছাড়িয়ে নিতে না পারি, মুক্ত করতে না পারি, আমাদের গুনাহ যদি মাফ করাতে না পারি, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের মর্যাদা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কাউরি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো মেম্বারে ওঠার পরে তিনি 3 বার আমিন বলেছিলেন, এবং একবার আমিন বলার কারণ ছিল এই যে যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, এরা কি আপনার ধ্বংস হোক, এদের নাক ধুলাই ধূসরিত হোক। হে নবী, তুমি বলো আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তো এই রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে না পারি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই রমজান মাসটাকে সঠিকভাবে আপনার কি করি, পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুফুর রহিম।